ওনারা বলছেন যে মুমতাজুল ইসলাম জানে বদমাশ বিয়াদব, ও জন্মের ঠিক নেই, ও রাজমিস্ত্রি কাজ করে। আমি রাজমিস্ত্রি কাজ করি তো তোমার বাপের কি? বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, ওর জ্ঞান আছে? আমাকে বলছে আমি মুমতাজুল ইসলাম বলে দিয়েছি, আমি নারকেল গাছে উঠবো, তোদের গাছের ধারে পাশে যাব না, দেখি গাছে ওটা যায় কি না যায়। সব গাছের তো ডাল থাকে না, থাকে সুপারি গাছের ডাল হয়, নারকেল গাছের হয়। হ্যাঁ, ও বলছে ডাল না ধরলে নাকি পৌঁছানো যায় না আল্লাহর কাছে। বলছো পাক্কা মুশরিক। এই আকীদা যদি কারো থাকে, এই বিশ্বাস যদি কারো যদি থাকে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়, অবশ্যই কোরআনের ভাষা অনুযায়ী সে মুশরিক। কি বললাম বুঝলেন? যদি বলছে আপনি একটু বিস্তারিত করে বলুন, আপনাকে আমি বিস্তারিত করে বলছি, এবার একটা একটা করে শুনুন। নাম্বার 1, আচ্ছা বলুন তো মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? না, ভুল। খুব হুঁশিয়ারি করে উত্তর দেবেন, জানা না থাকলে চুপচাপ। 1, মানুষ লোক ধরে কখন? দুটো কারণে। 1, অপরিচিত হলে, আর 2, টাল বাহানা করলে। আপনি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাবেন, কোনোদিন যাননি, এই কোনোদিন যাননি বলে অপরিচিত জায়গা বলে এখান থেকে যাওয়ার সময় একটা দালাল ধরে নিয়ে যেতে হয়, তাই না? হ্যাঁ, এই লোকটা ধরে নেন এই এলাকার এমপি, ধরে নেন ভাই সাহেব এমপি। তা আমি ওনার সঙ্গে দেখা করতে যাব, তা ওনার গেটে দাঁড়িয়ে আছি, তো ওনার গেটম্যান বলছে বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। নাম কি? মুমতাজুল ইসলাম। এমপি সাহেব আপনাকে চেনে না? আমাকে চেনে না। চেনে না, দেখা করতে এসছো কেন? তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে অপরিচিত লোক বলে আমাকে তাড়িয়ে দিল, তাহলে আমাকে এমএলএর কাছে যেতে হবে যে এমএলএ সাহেব আপনি একটু ওনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন, তাই না? আর যদি আমি এই লোকটার পরিচিত হতাম তাহলে গেটম্যান আমাকে তাড়িয়ে দিত? বলুন, দিত না। তাহলে মানে অপরিচিত বলে পরিচিতি ঘটাবার জন্য মাঝখানে একটা লোক ডেকে আনতে হবে, তাই তো? এবার আপনাকে বলছি, আপনি বুঝে শুনে উত্তরটা দেন। এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে আল্লাহ আব্দুল্লাহ নামক একটা লোককে এই গ্রামে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো এটা আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলুন। জানে। আপনার নাম আব্দুল সত্তার, আপনার এই গ্রামে বাড়ি, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আমি বান্দার একেবারে নিকটবর্তীতে হয়ে যাই। দলিল সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন আইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার নিকটে চলে আসি। তার মানে বোঝা গেল আল্লাহ ডাইরেক্ট নিজের বান্দার ডাকে শোনে। শোনে কি শোনে না? শোনে। তাহলে আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ আছেন আপনি, এটা আল্লাহ জানে। তাহলে আপনার সঙ্গে আল্লাহর পরিচয় আছে না নেই? আছে। তাহলে আপনার সঙ্গে যদি আল্লাহর পরিচয় থেকে থাকে তাহলে মাঝখানে দালাল কেন লাগবে? মাঝখানে দালাল ধরতে হবে কেন? ধরতে হবে? হবে না। দালাল ধরতে যা পারে করে গেছে, বাদ দেন তো, মহিলারা বুঝে নিবে ওরা। হ্যাঁ, মায়েরা যারা আছেন একটু সুবিধা করে বসতে যান, বারবার বিরক্ত করিয়েন না। তার মানে বোঝা গেল যে অপরিচিত আল্লাহর সঙ্গে বান্দার কে নেই। নাম্বার 2, আমার ছেলেটা ডিফেন্সে পরীক্ষা দিয়েছে, আমার ছেলে আর্মি হবে, আমার ছেলে বিএসএফ এ চাকরি করবে, আমার ছেলে পুলিশে জয়েন করবে, সব কিছুতে কমপ্লিট, চাকরিটা আটকে দিচ্ছে। তা আমি এমপি সাহেবকে গিয়ে বলছি ভাই একটু দেখে দেন না কাগজপত্রগুলো। তো এমপি সাহেব তখন বলছে সব ভালো, ওর পাছাতে একটা কালো দাগ আছে হালকা। বলছে হ্যাঁ। বলছি ওইটার জন্য হচ্ছে না। আরে পাছাতে দাগের কারণে কখনো স্কুলে হেডমাস্টার হতে বাধা হয়? বলুন। ট্রেনে চাকরি করবে আমার ছেলে, রেল চালাবে, পাছায় দাগের সঙ্গে রেল চালানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে? আমার ছেলে হসপিটালে ডাক্তার হবে, পাছায় কালো দাগের সঙ্গে ডাক্তারি চাকরি আটকানো যায়? যায় না। তাহলে এই যে পাছায় দাগের কথা বলে আমার ছেলেকে ভাগিয়ে দিচ্ছে বারবার, কারণ কিছু মাল করি খাবে তাই। 50,000 টাকা দিয়ে দেন, পাছার দাগ এমনিতে উঠে যাবে, কোনো মেডিসিন লাগবে না। কালকে দেখবেন পাছার দাগ আর নেই। এটা তো তাহলে মন্ত্রী সাহেব টাল বাহানা করলে ঘুষ লাগে, লোক ডেকে আনতে হয়। এবার বলুন
বান্দা বড় বিপদে পড়েছে, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমার বেটিটা অসুস্থ, তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমার বেটাটা ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি ভালো করো। আচ্ছা বলুন তো, আল্লাহ কি এত নিষ্ঠুর? আল্লাহ কি তাল বাহানা করে যে কবুল করবো না, করবো না, পীর সাহেবের কাছে যাও, হুজুরের কাছে যাও? এরকম কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার আছে যে আগে ওদের কাছে চিঠি করে আনো তবে কবুল করবো? এরকম ব্যাপার আছে না। নাম্বার 2, আরেকটা কথা আপনাকে বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা বাড়িতে সব থেকে সন্তানকে মারে বেশি কে বলুন তো? মা না বাপ? মা। তাই বলে কি আমরা কখনো বলবো যে মা মানে খুব বদমাইশ? বলবো? বলবো না। কারণ মা মারে। 10টার সময় একটা বাচ্চাকে মেরেছে তার মা। বাচ্চাটা দুপুর 2টোর সময় কাঁদতে কাঁদতে দাদিকে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছে কি বল? বলছে একটু দুধ দে না, খাবো। তুই মায়ের কাছে যা। বলছি না, খুব মারছে, যাবো না। তুই ব্যবস্থা করে দে না একটু, তুই যেমন করে ব্যবস্থা করে দে, মায়ের কাছে যাবো না, খুব মারছে। আচ্ছা বাচ্চাটা যদি দুপুর 2টোর সময় ক্ষুধায় কাতর হয়ে তার দাদির কাছে দুধ চায়, আর এই দৃশ্যটা যদি মা যদি দেখতে পায়, অরিজিনাল মা যদি হয়, বলুন তো কষ্ট পাবে কি পাবে না? পাবে, ইয়েস পাবে। মা এটা বলতে চায়, বেটা তোকে আমি একটু মারলাম বলে আমার প্রতি অভিমান করে তুই তো দাদির কাছে চলে গেলি, আমার কাছে আসতে পারতিস। কলিজা টুকরা তুই আমার। মারার পরে আবার কোলে নিয়ে আদর করে, মাথায় হাত বোলায়, বেটা রাগ করিস না, আমি তো তোর মা, খুব বদমাইশি করছিলিস বলে মেরেছি। আচ্ছা বলুন তো, মাঝে সাঝে আল্লাহ আমাদের টুকটাক কিছু বিপদ আপদ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়, তাই তো? হ্যাঁ, টুকটাক বিপদ আপদ যখন দেবে, তাহলে আমরা সুস্থ হবার জন্য ডাইরেক্ট আমি আমার মায়ের কাছে বলবো, না ভায়া হয়ে দাদিকে গিয়ে বলবো? কোনটা? আল্লাহকে বলতে হবে ডাইরেক্ট, তাই তো? কোনো ভায়া চলবে না, কোনো ভায়া নেই। সুস্থ অসুস্থর মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! হুজুর বক্তব্য রাখছে, আল্লাহর কসম, এই যে এই ছেলেটা সাক্ষী আছে তার, এই ওখানকার ছাত্র, হুগলি জেলার। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, ও বাপেরা, ও মায়েরা, ঘটনা কি সেটা বলো। বলছে ঘটনা হলো, আমাদের মুরিদ যখন মারা যাবে, কবরে যখন শুইয়ে দেওয়া হবে, ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, আর মুরিদের পক্ষে হয়ে পীর সাহেব ফেরেশতাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে, পাগল কি আর গাছে ধরে? পাগল কি আর গাছে ধরে? আল্লাহ আল্লাহ। বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমাদের পীর সাহেব বেড়াতে গেছে। কোথায় বেড়াতে গেছে? বলছে সুন্দরবনে। নৌকায় আছে নদীতে। সুন্দরবনের একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়েছে মানুষ খাবে বলে। এখন বাপ যখনই নৌকায় ঝাঁপিয়ে দিয়েছে, পীর সাহেব তখন বলছে, আমি পীর সাহেব তুই জানিস না? বাপ তখন বলছে, লাফ দিয়ে চলে গেল আবার জঙ্গলে। আচ্ছা বলুন তো, আপনাদের কোন হেডমাস্টার যদি বিষাক্ত সাপের সামনে দাঁড়িয়ে বলে, এই বেয়াদব, আমি হেডমাস্টার, কামড়াবে না তাহলে? তাই তো? কামড়াবে না তো? কামড়াবে? বাঘের সামনে দাঁড়িয়ে যদি বলে, এই বেয়াদব কোথাকারে, আমি মমতাজুল ইসলাম বক্তা, কামড়াবে কি কামড়াবে না? কামড়াবে। আচ্ছা ভেবে নিলাম বাঘ নাই, পীর সাহেবের কথা শুনে চলেই গেল, ধরে নিলাম। বলছে আর একটু আগিয়ে গেল পীর সাহেব। যাবার পরে ওই বাঘটা নদীর পানিতে পায়ের উপরে দাঁড়িয়ে হাত দুটোকে জোর হাত করে দাঁড়িয়ে বলছে, পীর সাহেব আপনি নৌকায় ছিলেন, আমি বুঝতে পারিনি, বেয়াদবি ক্ষমা করবেন। আচ্ছা বলুন তো, বিজ্ঞানের যুগে কথা কেউ মেনে নিতে পারে? বাঘ কোনোদিন পানিতে দাঁড়াতে পারে বলুন? পারে? পারে না। যদিও পারে না, 4 হাত পাতে নাই দাঁড়ালো, তা বলছে আবার হাত দুটো জোর করে আর পা দুটো পানিতে দিয়ে দাঁড়িয়ে আছে বাঘ। এ কথা কি বিশ্বাস করা যায়? এ কথা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারবে না। কিছু খারাপ জিনিস খেয়ে মাতাল হয়ে তবে বলতে হবে। আশ্চর্য ব্যাপার। মুশরিক যাদের এটা আকীদা যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কোন মাধ্যম দিয়ে পেতে হয়,
অবশ্যই আমি মুমতাজুল ইসলাম বলছি তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। আর মুশরিকদের থাকার জায়গা একেবারেই জাহান্নাম, একেবারেই জাহান্নাম। আপনি অবাক হবেন, এসব কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। নতুন মুদিখানার দোকান করেছে, নতুন মুদিখানার দোকান করেছে। তা পীর সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, বলছে এটা তাবিজ দিয়ে দেন। তা ভালো, ইমাম সাহেব তাবিজ দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে। তাই ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে কি লিখলেন? বলছে আয়াতুল কুরসির এত বরকত, এই বরকতের দোকানে সব কাস্টমার তোমার দোকানে ভিড় করবে। তা আমি বলছি ইমাম সাহেবের তাবিজে আয়াতুল কুরসির যদি এত বরকত হয়, সব লোক যদি ওর দোকানে ভিড় করে, ওর যদি ইনকাম বেশি হয়, তো ইমাম সাহেব আয়াতুল কুরসি বেঁধে গলায় ঝুলিয়ে সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা বাড়িয়ে লিখ না দেখি। তাই বলবো বাপের বেটা নিজের বেতনটা বাড়াক। নতুন বাস কিনেছে, পীর সাহেবকে গিয়ে বলছে তাবিজ দিয়ে দেন। পীর সাহেব বলছে লকডাউনে তাবিজের দাম বেড়েছে। কত? বলছে 10,000। আলহামদুলিল্লাহ, এই ভাবছে 15 লাখ টাকা বাস কিনেছি, 10 লাখ টাকা তাবিজ দিতে পারবো না। তাবিজ গিয়েছে, বলছে পীর সাহেব রাখবো কোথায়? বলছে ড্রাইভার যেখানে চালাবে লাল সুতো দিয়ে জুত করে বেঁধে ওর পাছার তলাতে রেখে দেবে। কাজ কি? বলছে বাস, সব বাস রোডে ফাঁকা যাবে, আর তোমার বাসে দেখবে বাদুড়ের মতো প্যাসেঞ্জার ঝুলবে। এ ভাবছে যদি 10,000 টাকায় বাদুড়ের মতো প্যাসেঞ্জার ঝুলে, তাই 1 সপ্তাহ তো টাকা উঠে যাবে। মনে মনে ভাবছি হারামখোর, তোমার তাবিজের পাওয়ারে যদি সব বাস ফাঁকা গিয়ে এর বাসে যদি বাদুড়ের মতো ঝোলে, তাবিজ বিক্রি করে খাচ্ছ। ছি 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 ছি, মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে। আমাদের ঈমান আমরা ডাইরেক্ট হবে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, খুব বড় মাপের নবী, 960 বছর বেঁচে ছিলেন। কত বছর? 960 বছর। নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। কোরআনের শব্দ এসেছে লাইলা ওয়া নাহারা, অবিরত রাত এবং দিন আল্লাহর দাওয়াতের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছিলেন প্রায় 950 বছর। আল্লাহু আকবার। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম, তাই না? মূসা আলাইহিস সালামের একটা ঘটনা বলছিলেন ইনি, আমি শুনেছি, এটা একদম সহি ঘটনা। তা মূসা আলাইহিস সালাম ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে, ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে, সামনে ফেরাউন, পিছনে ফেরাউন, সাইডে ফেরাউন, সামনে নীলনদ। মূসা আলাইহিস সালামকে বলছেন এবারে কি করে বাঁচবে? মূসা আলাইহিস সালাম তখন বলছেন ইন্না রাব্বী সাইয়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আছেন, তিনি আমাকে বাঁচাবেন। একবারও মূসা আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ নীল নদে রাস্তা করে দাও, এ কথা তিনি বললেন না। ডাইরেক্ট আল্লাহর উপরে ভরসা করে দিয়ে বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বেঈমান নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ইতিহাস আমরা জানি। আগুন তাকে পোড়াতে পেরেছিল? পারেনি। মূসা ফেরাউনের কাছ ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ ছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। দীর্ঘ 18-20 বছর যাবত বিছানাতে গোটা শরীরে ঘা হয়ে গিয়েছিল। কোন দিন তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, এই সরি পীর সাহেব তুমি আমাকে ভালো করে দাও, বা কারোর মাধ্যমে আল্লাহকে রেখেছিলেন? ডাকেননি। বলুন মূসা আলাইহিস সালামকে বাঁচানোর সময় কে বাঁচিয়েছিলেন? আল্লাহ। ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। কোন পীর সাহেব, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন বাবা, কোন রকমের আলেম ওলামা কেউ কোন সহযোগিতা করেনি, ডাইরেক্ট আল্লাহ বাঁচিয়েছেন। আজও পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই? জোরে বলুন আছে না নেই? আছে। অবশ্যই আপনি একজন মুমিন ইমানদার লোক, আপনি পৃথিবীতে বসবাস করছেন, আপনি যদি কোনো বিপদে পড়েন আমার আল্লাহ মুসলিম মুমিন হিসাবে দয়া করে বাঁচাবেন কি বাঁচাবেন না? অবশ্যই বাঁচাবেন। তার মানে দ্বিতীয় কোন রাস্তায় যাওয়া যাবে না। শিরক, মুশরিক, মুশরিকদের নীতি অবলম্বন করা ইসলামে হারাম। বদমাইশির জায়গা পাও না। বদমাইশিতে একটা সিস্টেম থাকে, থাকে না? সিস্টেম থাকে। আচ্ছা আবু হানিফা ইমামে আজম, তাই তো? নাম বলুন। আবু হানিফা ইমামে আজম, তাই তো? আচ্ছা ওনার বেটা ইমাম হতে পেরেছে? কথা বলুন না। ইমাম বুখারী উনি ইমাম ছিলেন, আচ্ছা ওনার বেটা ইমাম হতে পেরেছেন? পারেনি। ইমাম আবু হানিফা একা
হিজরিতে জন্ম নিয়েছেন, 150 হিজরিতে মারা গেছেন। ইমাম শাফি 150 হিজরিতে মারা গেছেন। আচ্ছা বলুন, একজন ইমামের বেটা ইমাম হয়েছে দেখাতে পারবেন? পারবেন না। ইনি হাফেজ সাহেব, ওনার বেটা কি হাফেজ হবে কোনো গ্যারান্টি আছে? নাই। আমি বক্তা, আমার বেটা বক্তা হবে কোনো গ্যারান্টি আছে? নাই। পৃথিবীতে একটা মাত্র ব্যবসা রয়েছে, তার নাম পীরের ব্যবসা। মাস্টারের বেটা কোনোদিন মাস্টার হতে পারে না, তাকে লেখাপড়া শিখতে হয়। যে ইমামের বেটা ইমাম হতে পারে না, তাকে লেখাপড়া শিখতে হয়। অথচ এটা একটা এমন চিটিংবাজি ব্যবসা, এদের বাড়িতে জন্ম হলেই বলছে পীর। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কি এত বোকা নাউজুবিল্লাহ যে জান্নাতের সব কাগজপত্র তোদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, যাকে ইচ্ছা সই করে দেয় ঢুকে যাবে? ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, ভণ্ডামি ছাড়া আর কিছু একদমই নয়। এখন আমার নতুন করে বলছে একটা করে ইট আর 100 করে টাকা আনো, জান্নাত চলে যাবে। আচ্ছা বলুন, আপনাকে যদি এই সুযোগ দেওয়া হয় যে 100 করে টাকা, একটা করে ইট, জান্নাত পাওয়া যাবে, কেউ আর নামাজ রোজা করে? হ্যাঁ, কেউ নামাজ রোজা করবে? এর থেকে আর সুযোগ আর কিছু আছে যে 100 করে টাকা, একটা করে ইট, জান্নাত চলে যাবে? আপনি বিস্ময় অভিভূত হবেন, অবাক হয়ে যাবেন আপনি। মুশরিক। আর একটা বলেছি ফাসিক। কি বলেছি? ফাসিক। যারা বড় ধরনের পাপের মধ্যে দীর্ঘদিন যাবত লিপ্ত, তওবা করে ফেরত আসতে পারেনি, এ হচ্ছে ফাসিক। দাড়ি কাটা এটা নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। সবাই কিন্তু বলছে গুনার কাজ। আছে কজন? এটা মারাত্মক বড় গুনাহ। যদি এই গুনায় কেউ দীর্ঘদিন যাবত যদি লিপ্ত থাকে, তওবা করে যদি ফেরত না আসে, হচ্ছে ফাসিক। কি বললাম বুঝলেন? সুদ কাবিরা গুনাহ। কেউ যদি দীর্ঘদিন যাবত এইটার সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে সে ফাসিক। ব্যভিচার কাবিরা গুনাহ। আপনি যদি দীর্ঘদিন যাবত এই গুনাহ থেকে যদি ফেরত আসতে না পারেন, আপনি ফাসিক। কি বললাম বললেন? তবে ফাসিকরা জাহান্নাম ডাইরেক্ট চলে যাবে, এ কথা আল্লাহ কোথাও বলছেন না। আল্লাহ কোথাও বলছেন না। দুই, ফাসিকরা যে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে, এটাও আল্লাহ কোথাও বলছেন না। কারণ ফাসিকদের একটা অপশন আছে। অপশন হচ্ছে এই, ফাসিক যদি তওবা করে নেয়, অবশ্যই তার তওবা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। একটা মানুষ 10-20 বছর ধরে একভাবে দাড়িটা চাচ্ছে, 10-20 বছর দাড়ি চেঁচেই যাচ্ছে, 10-20 বছর। এরপরে যদি একদিন রাতের বেলা উঠে আল্লাহকে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ এতদিন ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। 2 ফোঁটা পানির আল্লাহ এত দাম দিয়েছেন, তোমার পাহাড় সমপরিমাণ যদি পাপ থাকে, 2 ফোঁটা পানির বিনিময়ে তোমার সব পাপকে আল্লাহ এক রাতে নিমিষে নষ্ট করে দিতে পারে। শুধু আল্লাহ অপেক্ষা করছেন, বান্দা একবার আয়। কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুই ঘুমাস না, ওঠ, উঠে পড়, উঠে মসজিদে চলে আয়, 2 রাকাত নামাজ পড়। আল্লাহর কাছে, আমার কাছে 2টো হাত পেতে বল, আল্লাহ দীর্ঘদিন আমি সুদের সঙ্গে লিপ্ত, দীর্ঘদিন ব্যভিচারে লিপ্ত, দীর্ঘদিন নারী চাচাতে লিপ্ত, দীর্ঘদিন যাবৎ সুদের টাকাতে লিপ্ত, দীর্ঘদিন আমি আমার ভাইয়ের হক মেরেছি। আল্লাহ দয়া করে তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। মাঝখানে একটা কথা ভুল বলে দিলাম, আবার কথা ঠিক করে নিচ্ছি। সেটা হচ্ছে এই, ভাইয়ের হক মারলে আল্লাহ ক্ষমা করে না। ভাইয়ের হক মারলে ভাইয়ের কাছেই ক্ষমা চাইতে হয়। এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। কি বললাম বুঝলেন না? ব্যবসাতে ওজন করতে করতে 10 গ্রাম করে কম দিয়েছেন ইচ্ছা করে। এটা যদি হজ করতে গিয়ে কাবা শরীফকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও, 4 লাখ টাকা খরচা করে এসেছি, ক্ষমা নাই। ও পাপ ওখানে ক্ষমা হবে না। ওই পাপ ক্ষমা চাইতে হবে, যত কাস্টমারকে তুমি মাল কম দিয়েছ, সব কাস্টমারের বাড়িতে গিয়ে ক্ষমা চাই আসতে হবে। এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। 4টিখানি ব্যাপার নয়। আল্লাহু আকবার, আল্লাহ। ওই লোকটা মসজিদে এসে কাতার ঠিক করছে, সবাই কাতার সোজা করে নেন। যে লোকটা বলছে কাতার সোজা করে নেন, ওই লোকটা জমির আল এত বেঁকিয়ে, মাঠে জমির আল বেঁকিয়ে দিয়ে এখানে বলছে কাতার সোজা করে নাও। এ কি ফেরেশতারা দেখতে পাচ্ছে না?
পারছে কি পারছে না? ওটা বান্দার সঙ্গে জড়িত পাপ। জমির আল কেটে বেঁকিয়ে দিয়েছ, এক হাত ঢুকে গেছে ওর দিকে, এটা কিয়ামতের মাঠ পর্যন্ত আপনাকে কেউ ক্ষমা করবে না, ওর কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। এইবার আপনাদেরকে বলে দিচ্ছি মোমেন কারা, এটা একটা একটা করে বলি, এবার বুঝতে খুব সুবিধা হবে। এক, সর্বপ্রথম জানুন ঈমান কাকে বলে। কথা বলুন, ঈমান, ঈমান মানে বুঝেন না কি? এরা কিচ্ছু জানে না। ঈমান মানে কি? আল্লাহ আল্লাহ। কোথায় এলাম আমি? আমাকে বললেন কাছে মার কাজ আছে, দাওয়াতি খুব ভালো কাজ হয়, তো এইগুলো একটু শেখাতে পারেন না? আল্লাহ আকবার। জি না, একদমই হয়নি। ঈমানের রুকুন হচ্ছে 6টা। কটা? 6টা। এগুলো জেনে নেন, ওটা বলছি না, বলতে গেলে টাইম লাগবে। ঈমান মূল বিষয়টা কি সেটা বলে দিচ্ছি। ঈমান মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেওয়া। 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া। 3, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয় সমূহকে দ্বিধাহীন চিত্তে অবনত মস্তকে মেনে নেওয়ার নাম ঈমান। তারপরে আরো আছে আখিরাতকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, অর্থাৎ কিতাবকে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, ওয়া কদরুল খাইরিহি ওয়া শাররিহি, আর তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টা কাজ হচ্ছে ঈমানের কাজ, ঈমানের রুকুন। ঈমান মানে বিশ্বাস হলো। ঈমান আর মুমিন এই দুটো জিনিস কিন্তু আলাদা। আলাদা না? আলাদা। আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বাড়িতে বসে আছে, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে না। এই স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? ন্যূনতম যোগ্যতা তাকে প্রাইমারি স্কুলেও টিচারই করতে হবে, তাই না? তবে সে স্যার উপাধি পাবে। অথচ মাধ্যমিক পাস যদি সে একটা যে কোনো জায়গায় অঙ্গনওয়াড়ি স্কুলে চাকরি পেয়েছে, সে রান্না করে, তাকে বাচ্চারা দিদিমণি বলে ডাকে, তাই না? আপনার স্ত্রী যত লেখাপড়া জানুক, কেউ কোনোদিন দিদিমণি বলবে না। তার মানে এইগুলো এতক্ষণ পর্যন্ত যা জানলেন, আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনকে কোরআন বলে মেনে নেওয়া, এইগুলো মানে হচ্ছে ডিগ্রি অর্জন করলেন আপনি। এখন আপনি মোমেন হতে পারেননি, মোমেন এখন হতে পারেননি। মোমেন হতে গেলে আপনার কি লাগবে? মোমেন হতে গেলে একটা শর্ত দিচ্ছেন আল্লাহ। কি শর্ত? এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, আহা, মোমেন কারা? মোমেন কারা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মোমেন তো তারাই যারা পাপ কাজ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, বদমাইশি করে ফেলবে, খারাপি করে ফেলবে, তারপরেই আমার কথা স্মরণ হয়ে ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ করবে মোমেন, পাপ দিনের বেলাতে করবে, রাতের বেলাতে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। এখানে একজন মানুষ আছেন যে আপনি পাপ কাজ করেছেন, আজও পর্যন্ত আল্লাহর ভয়ে একদম ব্যতিব্যস্ত আছেন, এরকম কোন লোক আছেন? আপনি হাত তুলতে বলছি না আপনাকে, আপনি এই দলে ঢুকে যান, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য দরজা খোলা ইনশাআল্লাহ। পাপ হবেই, কিন্তু পাপ করার সাথে সাথেই আপনি কি করবেন? কি করবেন? আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবেন। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার নিদর্শনাবলী কোন মানুষের সামনে বলা হলে তার ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহর যে কত নিদর্শনাবলী রয়েছে পৃথিবীতে, এটা দেখলে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে না। আসলে নিদর্শনা বুঝি না তা আপনি তা ঈমান বাড়বে কি করে? আবার কিছু মানুষের ঈমান নেই, তা বাড়বে কি করে, আনবে কি করে? জি, আল্লাহ নিদর্শন বলছি দুটো, একটা শুনতে থাকুন, আপনি অবাক হয়ে যাবেন। এগুলো দেখে যদি আপনার ঈমান যদি না বাড়ে, তাহলে আমার আর কিছু করার নেই। এক, আচ্ছা, পুকুরের পানি দেখবেন নরমাল টেস্ট, তাই না? সাগরের পানির টেস্ট কেমন? লবণ। কেন? কলের পানি নরমাল, তাই না? সাগরের পানি কেন লবণাক্ত? কেন? কাল সকালে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা করে দেখবেন। এক বালতি পানি নেবেন, ওই পানিতে একটা ডিম ছেড়ে দেবেন, দেখবেন ডিমটা ডুবে যাবে। দেখবেন, এটা কাল সকালে পরীক্ষা করবেন। ডিমটাকে তুলে নেবেন, আর 1 প্যাকেট লবণ দেবেন ওই বালতিতে, দিয়ে লবণটা ভালো করে গুলে নিয়ে তবে ডিমটা ফেলবেন, দেখবেন ডিমটা ভাসছে। কেউ পরীক্ষা করে দেখেছেন? দেখেননি? কাল সকালে। আর মাদ্রাসা যদি বালতি আর লবণের প্যাকেট থাকে, তাহলে এখানে এসে পরীক্ষা করুন, ঘটনা সত্য না মিথ্যা এখনই প্রমাণ হবে। তার মানে নরমাল পানিতে ডিম ডুবে যাবে, আর লবণ দিলে ভাসবে। কারণ নদীতে জাহাজ চলে না। চলে? চলে না। নদীতে, এই পুকুরে জাহাজ চলে? চলে না। পুকুরে নৌকা চলে? চলে না। আল্লাহ জানে অস্ট্রেলিয়া থেকে ভারতে মাল ঢুকবে, কুইন্টাল কুইন্টাল, হাজারো কুইন্টাল মাল আসবে জাহাজে করে, লক্ষ কুইন্টাল তার ওজন। আর নদীর পানি, সাগরের পানি যদি নরমাল করে দিই, ও সহজে ডুবে চলে যাবে। আর এই জন্য লবণ কড়া করে মেরে দিলাম, যাতে জাহাজ স্থির থাকতে পারে, সুস্থভাবে যাতে মালগুলো নিয়ে ভারতের অন্য বন্দরে এসে মালগুলোকে খালি করে দিতে পারে। এটা কে ব্যবস্থা করেছে? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। কি নিদর্শনাবলী তার! আচ্ছা বলুন, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? কতদিন? 1 বছর। আর গরুর বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 1 ঘন্টা, তাই না? কেন? আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনা করেন যে কেন এটা হলো? আল্লাহু আকবার। আল্লাহ জানে যে এর পা হতে 1.5 বছর টাইম এই কারণে লাগবে, একে আমি খুব আদর করে বানিয়েছি। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি তৈরি করেছি বড় আদর করে, এই জন্য এর পা হতে টাইম লাগবে 1.5 বছর। নানির কোলে চাপবে, মামার কোলে চাপবে, খালার কোলে চাপবে, চাচার কোলে চাপবে, বোনের কোলে চাপবে। একে আদর করে করে 1.5 বছর কোলে চাপাবো শুধু। আর গরু, ওর নানিও নাই, ওর দাদিও নাই, ওর খালা ফুপু কেউ নাই। এই জন্য আল্লাহ 5 মিনিটে পা রেডি করে দিয়ে বলছে ওঠ, ওঠ। শুধু উঠে দাঁড়ায় না, বাচ্চার পরে মা তার বাচ্চাকে দুধ দিতে হয় কি হয় না? মানুষও দেয়, গরু দেয়। তা গরুর বাচ্চাটা জন্ম হবার পরে দেখবেন কি আল্লাহর কারিশমা, জিভ দিয়ে দিয়ে নিজের গায়ের লালাগুলো চাটে, বাছুরের চাটে না? চাটে। ও নিজের ভাষায় বলে, আমার নানি দাদি কেউ নাই, কেউ নেই যে একটু লাইট মারবে, তোর গায়ে যে ধুলো লেগে আছে কেউ নেই। আমি যে মালিকের কাছে থাকি, মালিক এখন শীতকালে ঘুমিয়ে আছে। ও নিজের জিভ দিয়ে চাটে। আর বাছুর বলে, মা দুধ খাবো, একটু দুধ দাও না। তখন দেখবেন ওর মা বলে, এই উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়েছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেল। আবার দাঁড়া। আবার উঠে দাঁড়িয়েছে, করে কাঁপছে, আবার পড়ে গেল। ওর মা বলছে, আবার দাঁড়া। উঠে দাঁড়িয়েছে কোন রকম করে, দাঁড়িয়ে বলছে, মা তুমি যে বললে দুধ, কোথায় দুধ আছে বলো না, কোথায় দুধ আছে বলো। তখন মা বলছে, দেখ পিছনের দিকে দেখ, বাঁট ঝুলছে, ওই বাঁটে মুখ লাগিয়ে টান। বাছুর আস্তে আস্তে গিয়ে দুধ ধরে টানছে। বলছে, মা দুধ আসছে না তো। মা তখন নিজের ভাষায় বলছে, খ্যাপা আমি জীবনের প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাঝে করে এরকম করে চুক 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 করে চুষবি, আর এইরকম করে করে গুঁতো মারবি। গরুর বাছুর মারে কি মারে না? মারে।
যত তুই গুঁতো মারবি তত দুধের রাস্তা ক্লিয়ার হবে। আল্লাহ বলছে এইগুলো দেখেও কি আমাকে বুঝতে পারছিস না? এই কারিশমা কার? কে শিখিয়ে দিল গুঁতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হয়? এটা কে বলে দিল? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কেন আপনি এখন আল্লাহ থেকে দূরে আছেন? কেন? পবিত্র আল কোরআনে এসেছে, কি এসেছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আছে না নেই? আছে। আপনি অবাক হয়ে যাবেন এই কথাগুলো। আল্লাহ বলছে আমার নিদর্শনাবলী দেখবে, তাদের ঈমান বেড়ে যাবে। আপনাদের ঈমান বাড়াচ্ছে আল্লাহ নিদর্শনাবলী বলে। যদি মানুষ হন ঈমান বাড়বে, আর যদি বলে করে ভালো লাগছে না চলে যাবো, কি আছে বাজে বকছে, আপনার ঈমান কাজ করছে না। আচ্ছা বলুন তো, বনের সব থেকে রাজা প্রাণীর নাম কি? সিংহ। আর সব থেকে বুদ্ধিমান প্রাণী কে? শিয়াল মামা, তাই না? শিয়াল। অথচ আল্লাহ কোরআন মাজিদে শিয়ালের কথা কিছু বলছে না, বাঘের কথা বলছে না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমাকে খুঁজছো বান্দা, উটের দিকে দেখ একবার। আল্লাহ নিজে বলছে উটের দিকে দেখ, উটটাকে কেমন করে বানিয়েছে এটা আগে দেখ, আমাকে খুঁজে পেয়ে যাবি। আল্লাহু আকবার। উটটার দিকে দেখ, আল্লাহ বলছে এটা। তার মানে উটের দিকে তাকিয়ে গবেষণা করার কথা যখন আল্লাহ বলছে, নিশ্চয়ই উট খুব ইম্পর্টেন্ট একটা প্রাণী। এটা আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহর নিদর্শনাবলী আপনাকে দেখাচ্ছি, এটা কোরআনে আছে তো অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি কোরআন থেকেই বলছি তো, তাহলে কোরআন থেকে বলছি। চলুন এবার উটের ব্যাপারটা একটু জানি। এক, পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণী 32 থেকে 33 কিলোমিটার দূরের জিনিসকে একদম স্বচক্ষে দেখার মতো স্পর্শ দেখতে পায়, তার নাম উট। একবার সুবহানাল্লাহ বলবেন না? না বলতে না, কালকে বলবেন, টাইম যদি না থাকে শর্ট। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না? 30 থেকে 32 কিলোমিটার দূরের জিনিস একদম স্পষ্ট ভাবে দেখতে পায়। দুই, পৃথিবীতে একটা প্রাণী আছে যে বিপদের সংকেত বোঝে। একটা প্রাণী, ডিসকভারি দেখবেন, শুধু বাড়িতে টিভি রেখে পাগলু ড্যান্স 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 এরকম করে কাজ নাই, শুধু ড্যান্স ড্যান্স করছে, ছেলে মেয়ে নাচছে, গাধা কোথাকার। মায়ের সাথে এইগুলো দেখতে হবে, এটা আল্লাহ নিদর্শনাবলী রয়েছে। মরুভূমিতে গাছপালা নেই, ঘর বাড়ি নেই, এই জন্যে যখন মরুভূমিতে ঝড় হয়, উট দূর থেকে বুঝতে পারে 30 কিলোমিটার দূর থেকে বা ঝড় আসছে, আমাকে আমার মালিককে উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই জন্য এরকম করে এরকম 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 অনেকক্ষণ এরকম এরকম করে নিজের হাত পা গুলো বালিতে সম্পূর্ণ ঢুকিয়ে দেয়, দিয়ে নিজের মাথাটাকে এইভাবে রেখে দেয়, আর মালিককে ইশারাতে বলে দেয়, মালিক আমি এরকম করছি মানে তুই বুঝে নে মরু ঝড় উঠেছে, তুই আমাকে ধরে রাখ না তো তুইও কোথাও ছিটকে চলে যাবি, আমিও চলে যাব, তার দিশা থাকবে না। পৃথিবীর আশ্চর্য প্রাণীর একটা প্রাণী, তার নাম উট, বিপদের সংকেত বোঝে। নাম্বার 3, কিছু কিছু লোক আছে মাথা মোটা, তারা বক্তাও বটে, আবার বক্তব্য দিতে দিতে বলছে, ভাইরা আমার আশ্চর্য ঘটনা শুনে রেখে দেন। বলছে কি ঘটনা ঘটেছে? বলছে হযরত আলীর কবর উটের পিঠের উপরে। জোরে গাধা, এই গাধাই আলীর কবর যদি উটের পিঠের উপরে হবে তো সব উটের পিঠে কেন এরকম উঁচু? আলী মরেছে ক জায়গাতে? চিটিং বাজ কোথাকারে, জানো তুমি ওটা কি ইতিহাস? মোটর সাইকেলে যখন দেখবেন অনের তেল শেষ হয়ে যায় তখন কি সুইচ মারতে হয়? রিজার্ভ, তাই না? মরুভূমিতে চলে বলে এক এক সঙ্গে ও 20-50 লিটার পানি একসঙ্গে পান করে নেয়। পাকস্থলীর পানি যখন শেষ হয়ে যায় তখন আবার স্টক রুমের সুইচটা মেরে দিয়ে পাকস্থলীতে পানি টেনে নেয়। 2 দিন 4 দিন 5 দিন একভাবে চলতে পারে, বসার প্রয়োজন হয় না। পৃথিবীতে আর একটা প্রাণী আছে, এটা আশ্চর্য কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি জীবনে শুনেছেন কি জানি না। আল্লাহ নবী এ কথা বলেছেন যে উট কোনদিন নিজের মালিককে ভুলে যায় না।
একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি, একটা উটকে যদি চোখ বন্ধ করে এরকম চোখ বেঁধে আপনি যদি এখান থেকে ওই আপনার পতিরামে যদি ছেড়ে দিয়ে আসেন, ভালো করে বুঝবেন, এই কারণে চোখ বেঁধে যদি পতিরামে ছেড়ে দিয়ে আসেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার আগে আপনার উট আপনার বাড়ি পৌঁছে যাবে, চোখ বেঁধে যদি দেন। এই যে একটা মারাত্মক সৃষ্টি, এর কারিগরকে আল্লাহ 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 আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু। আছে আছে, আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী তোমাদেরকে যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী তোমাদের যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। আচ্ছা, নবীজি যেটা দিতে আমাদের জন্য দিয়েছেন এটা উপকার আছে না নেই? আছে। নবীজি যেটা নিষেধ করেছেন এটা আমাদের ক্ষতি আছে না নেই? আছে। প্রমাণ কি? প্রমাণ তো কিছু করতে হবে। সারা জীবন এই বক্তব্য শুনে গেলে হবে না, কিছু কিছু নোট করতে হবে মাথাতে। আচ্ছা বলুন তো, কুকুর বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। বিড়াল জায়েজ? ইয়েস, ঠিক বলেছেন, বিড়াল যাবে, কুকুর যাবে না। কেন 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে বাড়িতে রাখতে নিষেধ কেন করলেন? শুধু এমনি করেননি, আল্লাহ নবী বলেছেন কেউ যদি ঢং করে বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি তার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। নেকি তো এমনিতেই খুঁজে পাওয়া যায় না, আবার 2 কেরাত মানে 2 উহুদ পাহাড় নেকি মাইনাস করে দেওয়া হবে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি কোনো ল্যাবরেটরি, কোনো মেশিন, কোনো পরীক্ষার যন্ত্র ছিল? ছিল না। আজকে 1500 বছর পরে 2023 সালে প্রমাণ হচ্ছে কি যে কুকুরের লালাতে এত জীবাণু আছে, ওটা যদি মানুষের পেটের ভিতরে চলে যায় তাহলে একটা মানুষ জলতঙ্ক রোগে আক্রান্ত হবে কি হবে না? হবে। রাসূলুল্লাহ 1500 বছর আগে মানা করেছেন কুকুর পোষা যাবে না, বিড়াল পুষতে পারো। আজও পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিড়ালে কোন রকমের জীবাণু নাই। নাম্বার 2, মানুষ মারা গেলে কিসের পাতা গরম করে গোসল করাতে হয়? কুলের, তাই না? কেন? একটু চা কেন? আচ্ছা, তখন মক্কা মদিনাতে সব থেকে বেশি কোন গাছ ছিল? কোন গাছ? খেজুর গাছ। তো কই নবীজি বললেন না যে খেজুর পাতা দিয়ে তোমরা গোসল করাও? এ কথা তো বলতে পারতেন। কুল গাছের পাতার কথা কেন বললেন? এটা আলেম ওলামারা শুধু নারে তাকবীর দিয়ে চলে গেছে, গবেষণা করে না। কুল গাছের পাতা দিয়ে গোসল করাতে নবী কেন বললেন? কেন তিনি বললেন না যে তোমরা খেজুর পাতা দিয়ে মৃত্যু মানুষদের গোসল করাও? আজকে চিকিৎসা বিজ্ঞানী 1500 বছর পরে প্রমাণ করেছে যে পৃথিবীতে যত লতা পাতা সবুজ গাছ রয়েছে এর মধ্যে অ্যান্টিসেপটিক সব থেকে দামি ঔষধ, তার নাম হচ্ছে কুলের পাতা। সুবহানাল্লাহ বলুন একবার। আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিই, যাদের হাতে পায়ে চুলকানি হয়, এই মুমতাজুল ইসলাম বলছি, কুলের পাতা গরম পানিতে দিয়ে আপনি ওই জায়গাটা ভালো করে ধৌত করুন 4 থেকে 5 দিন, ঔষধের থেকে বেশি কাজ হবে ইনশাআল্লাহ। রাজমিস্ত্রি যারা কাজ করেন, পায়ে যাদের মশলাপাতি ঘেটে ঘেটে ঘা হয়েছে, বা যারা মাছ টাছ পুকুরে ধরছেন ফোঁড়া হয়েছে, ঘাটা যাদের হয়েছে, ভালো করে কুলের পাতা শিলনোড়াতে হোক মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে আপনি ওই জায়গাটা গরম করে হালকা করে লাগান, অবশ্যই আপনার 1 সপ্তাহের মধ্যে ঔষধ খেতে হবে না, ভালো হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তাতে উপকার আছে না নেই? আছে। ব্যাং মারা যাবে কি যাবে না? যাবে না। সাপ যাবে, তবে বাড়িতে থাকা সাপ মারা যাবে না। এই মুমতাজুল ইসলাম হাদিস প্রমাণ করে দিয়ে তবে যাব, তার আগে যাব না। কোন সাপ যদি বাড়িতে থাকে সেই সাপ মারার 2টা পদ্ধতি। কটা? 2টা।
এক, 3 দিন না হলে 3 বার বলতে হবে, এই তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এখানে থেকো না, চলে যাও, যাও যাও চলে যাও। কারণ রাসূলুল্লাহ বলেছেন জিনেরা সাপেদের রূপ ধরে, জিনেরা সাপের রূপ ধরে। ওই জন্য কোনো সাপ যদি বাড়িতে দেখেন তাহলে সহজে বাঁচলে মেরে দেবেন না, কিন্তু এটা কিন্তু মারাত্মক অন্যায় হয়ে যাবে। ওই জন্য ওকে মিনিমাম 3 বার বলবেন, 3 দিন যদি না হয়, যে দেখো বাবা তুমি চলে যাও, চলে যাও তুমি, জি চলে যাও। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, 3 রকমের সাজা দিয়ে পৃথিবীর কোনো মানুষকে মারা যাবে না, কোনো প্রাণীকে। 3 রকম। আমরা পাড়া গ্রামে দেখেছি সাপ মারার পরে আগুন করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, হয় কি হয় না? হয় হয়। একদম নয়। আগুন দিয়ে সাজা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, পৃথিবীতে আর কারো নয়। মায়েদেরকে বলছি শুনুন, চুলাতে রান্না করতে করতে মশলাপাতি পড়ে যাবার কারণে অনেক সময় পিপিলিকার এক জায়গায় হয়, আর মায়েদেরকে দেখেছি ওই খড়কুটোর সঙ্গে পিপিলিকাকেও ধরে চুলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। মা তুমি যে কত অন্যায় কাজ করেছ, তুমি যে কত ভুল কাজ করেছ, আল্লাহর কাছে তওবা চেয়ে নাও। তুমি জানো যে পিপিলিকারা পর্যন্ত আল্লাহর ইবাদত করে? সুলাইমান নবীর ঘটনা কোরআনে বর্ণনা রয়েছে। কেন তুমি আগুনে ওকে পোড়াতে গেলে? পৃথিবীর কোন প্রাণীকে আগুনে পোড়ানো সাজা দেওয়ার ক্ষমতা নেই। 2, কোন প্রাণীর মুখে মারবেন না, মাথায় থাকবে। সেটা শুয়োর হোক, কুকুর হোক, গাধা হোক, গরু হোক, ছাগল হোক, কোন প্রাণীর মুখে আঘাত করবেন না। মারার যদি প্রয়োজনই হয় তার শরীরের অন্য কোথাও মারবেন, কখনো মুখে মারতে যাবেন না কোনো প্রাণীর। নাম্বার 3, পানিতে ডুবিয়ে দিয়ে কোনো কাউকে মারতে যাবেন না। অনেক বিয়াদবকে আমি দেখেছি, এটা কত যে নিষ্ঠুর তারা। বাড়িতে ইঁদুর ধরা ফাঁদ রেখেছে, ফাঁদের ভিতরে ইঁদুর পড়েছে, ফাঁদটাকে পানিতে ডুবিয়ে দিয়েছে, ইঁদুরটা এক পর্যায়ে মারা গেল। এরকম ঘটনা ঘটে না? আল্লাহু আকবার, কত নিষ্ঠুর হতে পারে! আল্লাহু আকবার, এত নিষ্ঠুর হতে পারো তুমি যে ইঁদুর তারও তো বাসাতে বাচ্চা থাকতে পারে। তুমি ইঁদুর বলেছে তোমায় ক্ষতি করেছে, তুমি মারো, অবশ্যই মারো, তুমি আমি মারতে মানা করিনি, তাই বলে তুমি পানিতে ডুবিয়ে মারবে? এই অধিকার তোমায় কে দিল? কে দিল তোমাকে অধিকার? কখনোই নয়। সাপ মারতে পাবেন, ব্যাঙ মারতে পাবেন না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। এইবার আপনাকে একটা কথা বলি, কেন রাসূলুল্লাহ মানা করলেন? বিজ্ঞান সেটা আজকে কি প্রমাণ করেছে দেখুন। কিছু কিছু ব্যাঙ আছে ঘরে থাকে, ওগুলোকে কি ব্যাঙ বলে? কি কুনো ব্যাঙ? কুড়ো, খুশে খুশে না কি বলছে আপনাদের ভাষায়? খুশে ব্যাঙ, খুশে ব্যাঙ না কি বলে? যাই হোক, ওই ব্যাঙ দেখবেন খাটের তলাতে, ওই গর্তের ঘরে যেখানে পানি পাস হবার গর্ত, ওইখানে থাকে, থাকে না? থাকে। আজকে বিজ্ঞান এটা প্রমাণ করছে, প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন যে ব্যাঙের গায়ে এমন এক দুর্গন্ধ আছে যেটা মানুষ পায় না, কিন্তু সাপ ব্যাঙের ওই দুর্গন্ধ পেলে ওই বাড়িতে আর প্রবেশ করে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন, আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? উপকার করেছেন। আল্লাহ তাআলা বলছেন আতাকুম রাসূল আমা নাহাকুম ফান্তাহু, শোনো আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে অবশ্যই সেটা থেকে দূরে থাকো। আমাদের এখানে অনেক লোক আছে না, অনেক লোক আছেন নেশার জিনিস ব্যবহার করেন, আছে আছে, নেশার জিনিস ব্যবহার করবেন। বিড়ি সিগারেট খাচ্ছেন না? হ্যাঁ, বেশি করে খান, খুব বেশি। যারা অল্প খেতেন কাল থেকে বেশি করে খান। মানুষ কত বড় বোকা হয়ে এই কাজ করতে পারে। কোম্পানি বাধ্য হলো লিখতে যেটা খেলে ক্যান্সার হয়। আচ্ছা বলুন, যেটা খেলে ক্যান্সার হয় কোম্পানি নিজে সার্টিফিকেট দিচ্ছে, এইটার পারমিশন ইসলাম দিতে পারে? ইয়েস নো? পারে না, একদম পারে না। আপনি কত বড় বদমাইশ, নিজেকে একবার প্রমাণ করুন তো। মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, বলুন তো আল্লাহ বাচ্চার খাদ্য সরবরাহ করে মুখ দিয়ে না খাদ্যর নাভির তার দিয়ে? কোনটা? খাদ্য নালীর তার দিয়ে, তাই তো? তা আল্লাহ সব কিছু পারেন, কই খাদ্যটা মুখ দিয়ে দিতে পারলেন না? আল্লাহ জানে
যেটা নোংরা রক্ত, বান্দার যদি মুখ দিয়ে সরবরাহ করি, আমার বান্দা পৃথিবীতে এসে আমার নামে জিকির করবে। হ্যাঁ, করবে কি করবে না? আর এই পবিত্র মুখে আমি অপবিত্র জিনিস ভরে দেবো? বিয়াদব! আল্লাহ তোমার পেটে পর্যন্ত নিজেকে সাবধানতা অবলম্বন করিয়েছেন। আল্লাহ তোমার পেটে পর্যন্ত তোমার মুখের হেফাজত করিয়েছে। আরে বাঁদর পৃথিবীতে আসার পরে সারাদিন পান, গুটকা, বিড়ি ইত্যাদি খেয়েই যাচ্ছে, আর ওই নামই আল্লাহকে ডাকছে। ছি 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 ছি, একটু লজ্জা শরমও থাকা দরকার। কথাগুলো একটু ভারী হয়ে যাচ্ছে না? কিছুই ভারী নেই। আপনি আমার কথা কেটে দেন যে আপনি ভুল বললেন, এটা কি আশ্চর্য ব্যাপার। বিশেষ করে দিনাজপুরের লোক বেশি, সব সময় ভাত 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 করে পান চিবাচ্ছে সব সময়। ওই মুখে আল্লাহ জিকির করছো তুমি, ওই মুখে তুমি জর্দা খাচ্ছ, ওই মুখে করছো। লজ্জা শরম করো একটু, হ্যাঁ করো। পান খাও, সাদা পান একটু একটু খাও। আমরা খাই মাঝে সাঝে, একটু সুপারি দিয়ে মুখটা কেমন হচ্ছে খেয়ে নেওয়া আলাদা ব্যাপার। জর্দা দিয়ে এই দিয়ে উল্টো পাল্টা দিয়ে খাচ্ছে মানুষ, খাচ্ছে না? খাচ্ছে। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এতে ক্ষতি আছে ক্যান্সার, এটা বিজ্ঞান প্রমাণ করেছে, চিকিৎসা জগৎ প্রমাণ করছে, কোম্পানি প্রমাণ করেছে। এরপরেও আমরা খাই। খাই কি খাই না? কই একটা লোক বলুন তো আজকে থেকে আর খাবো না। অত সহজ নয়। আপনাকে টাকা দিয়েছি, যা পারবেন ছোট বড় করে বলে চলে যান, কিন্তু মানবো না। এটাই ব্যাপার তো আপনাদের। ছোট বড় যা ইচ্ছা বলে যান, কিন্তু মানবো না। একটা লোক বলুন এখানে, একটা লোক আপনি খেতেন তো ও হাত তুলেছে কেন? কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। আমার মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, জানেন তো? আমার মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। তা মাদ্রাসা একদিন বসে আছি, একটা লোক এসে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি বলুন? বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বলি বাবা, মনে মনে ভাবছি তাহলে ফেরেশতা আর অন্য কোথাও নেই, এইখানে এসছে। আমাকে বলছে হুজুর আপনি দেখেন? হ্যাঁ দেখি। মাঝে সাঝে রাস্তাঘাটে যখন থাকি, মেয়ে ছেলে দেখলে চোখে চোখ পড়ে যায়, যায় কি যায় না? সবারই যায়। ভালো। আমাকে বলছে না না না, আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি। তাহলে ভালোই করেছ। অজুখানাতে যখন অজু করতে বসছি, তখন দেখছি লোকটা চশমা খুলছে, তখন দেখছে চোখ নেই। আচ্ছা ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই, দেখবে কি করে? মেয়ে ছেলে দেখার তো মেশিন থাকতে হবে, হবে কি হবে না? তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তুমি তো অন্ধ লোক। তো ও হাত তুলে বসে আছে, জীবনে কিছু খায় না, ও হাত তুলছে। ওর হাত তোলার কোনো দাম আছে? নাই। একটা লোক এইরকম তুলুন যে আজকে থেকে আর মুখে হারাম জিনিস আমি ঢোকাবো না, মুখটাকে সবসময় মেসওয়াক করবো, পরিষ্কার করে নামাজের জন্য প্রস্তুতি নেবো, আল্লাহ জিকির করবো, এই মুখে আর হারাম জিনিস ঢোকাবো না। একটা লোক বলুন তো, বলবে না? বক্তা সাহেব যা বলবেন বলে দেন, মানবো না, নিয়ত করেই বসেছি ইনশাল্লাহ। তাই তো? আলহামদুলিল্লাহ। কি বলছেন কিছু? মেয়েদের কি হয়েছে? সামনে আসতে হবে না, ওইখানেই দাঁড়া। ও যদি দাঁড়িয়ে শান্তি পায়, তো হুজুর আপনার অসুবিধা কোথায়? ও দাঁড়িয়েই মজা পাচ্ছে বেশি, ও দাঁড়িয়েই থাক। এই যে কথা আপনাদের বলছিলাম, তাহলে ছাড়া যাবে না, তাই তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের, আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে আল্লাহ আপনাকে দিয়ে মানাবে না, এটাই চূড়ান্ত। কি বললাম বুঝলেন না? যে নিজের ভালো মন্দ বোঝে না, যে নিজের ভালো মন্দ বোঝে না, তা আল্লাহ তার ভালো মন্দ বুঝবেন? বুঝবেন? আপনার মতো বদমাশ লোকের আছে যে আপনি নিজের ভালো মন্দ বুঝতে চাইছেন না। আল্লাহু আকবার। যে কথা আপনাকে আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই, তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে, তারা তখন কি করবে? কি করবে? হ্যাঁ, ঈমানকে বাড়িয়ে দিবে। আয়াত বলতে কোরআন মাজিদে এর ভিতরে ঢুকে আছে। এই যে একটা কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, আপনাদের মসজিদে নামাজ পড়বেন, ইমাম সাহেব নামাজ পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মন ভরবে না। আপনি কাবা শরীফের ইমামের পিছনে যদি দাঁড়িয়ে আপনি যদি তেলাওয়াত শোনেন, তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আসবে কি আসবে না? আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা,
তোমার সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তোমার ঈমান তখন বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আরেকটা গুণ, মুমিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় মুমিন কার উপরে ভরসা করবে? আমরা করি কার উপরে? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? আছে? আমরা বস্তুতে ঈমান আনি, আল্লাহতে ঈমান বস্তুতে। এগুলো আমি জমাতে যাই তো, এখন টাইমের অভাবে যেতে পারি না, আগে খুব যেতাম জমাতের কাজে, এখন টাইমের জন্য সত্য কথা বলতে আর যেতে পারি না। আমার আব্বা খুব যায়। তা একজন আমাদের আমির সাহেব ছিলেন, মুম্বাই থেকে এসেছিলেন আমাদের মসজিদে। তা আমির সাহেব এসে একটা কথা বলতেন যে বারবার, যে দেখো ঈমান ধ্বংস হয়ে যাবার একটা কারণের, অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে বস্তুতে ঈমান রাখতে যেও না। বস্তুতে ঈমান নয়, ঈমান কার উপরে? আল্লাহর উপরে। ডাক্তার বাবু বলেছে শরীরে রক্ত খুব কম, দেশি মুরগির ডিম খাও আর মাগুর মাছের ঝোল খাও, রক্ত হবে। বলে কি বলে না? দুনিয়ার যত দেশি মুরগির ডিম আর মাগুর মাছের ঝোল সব যদি কোনো মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো এক ফোঁটা রক্ত তৈরি করা সম্ভব না। এর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা? কার উপরে? মুমিনের কাজ কি? নবীজি বলেছেন মুমিন যখন রাস্তা দিয়ে চলবে, মরুভূমি রাস্তা, দোকান ঘাট কিছু নেই, জনহীন এলাকা, খাদ্য খাবারের ব্যবস্থা নেই, মুমিনের পায়ের জুতো ছিঁড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন তবু মুমিন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমার জুতোর ফিতের ব্যবস্থা করে দাও। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। বিশ্ব নবী বলেছেন ভালো মন্দ যা কিছু হয় একজন মুমিন কার উপরে ভরসা রাখে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার মেয়ে দেখতে, এসে বলছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়ে কারিমা খুব সুন্দরী দেখতে। ও তখন গোপ মোড়া দিতে দিতে বলছে কারিমা সুন্দরী হবে না? কারিমার মা কি কম সুন্দরী? কার পেটে ছিল সেটা দেখো। এটা আমরা বলি কি বলি না? বলুন তো, কারিমার মা সুন্দরী বলে তার বেটি যে সুন্দরী হয়েছে এর কোন রকমের কারণ আছে? নাই। আপনি মোমেন হলে আপনার ভাষা হবে এই, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কি বললাম বুঝলেন না? আল্লাহ দিয়েছে তাই হয়েছে। নাম্বার 4, আল্লাহ তাআলা মুমিনের গুণ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন সালাত আদায় করে। সালাত মানে নামাজ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত লোক হাত তুলবেন, জুম্মার দিনের নয়। কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ অনেক জনাই পড়ে, তাই না? মাশাআল্লাহ। এই গ্রামের মসজিদের ইমাম সাহেব কি আছে এই গ্রামে? আপনি, আপনার মুসল্লি কেমন? ভালোই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আজকে কিছু কড়াকড়ি কথা শুনে রেখে দেন। যারা নামাজ না পড়া অবস্থায় মারা যাবে ওদের জীবনে যত ভালো কাজ থাক না কেন ও জাহান্নাম চলে যাবে। কোথায়? জাহান্নাম। একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে ও কোথায় থাকবে? কোথায়? জাহান্নাম। জাহান্নাম তো বহুত দূর কি বাত হয়, শুধু কিয়ামতের মাঠটা কেমন এইটা যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা হজের ভিতরে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন দুগ্ধ দানকারিনী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মাঠ। গর্ভবতী মায়েরা তার পেটের বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না, এর নাম কিয়ামতের মাঠ। আর মানুষগুলিকে দেখা যাবে তারা মদ পান করে মাতাল হয়ে গেছে, এর নাম কিয়ামতের মাঠ। বলছেন অমাহুম বিসুকারা, তারা আদেও কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয় তারা থরথর থরথর করে কাঁপছে, এর নাম কিয়ামতের মাঠ।
কিয়ামতের মাঠ, একজন মানুষকে যদি একদিন দাঁড়িয়ে থাকতে বলা হয়, দিনটা হবে 50,000 বছর। 50,000 বছর গোটা কিয়ামতের মাঠ দুটা জিনিসের শব্দে মুখরিত হয়ে যাবে। এক, ইয়া নাফসি ইয়া নাফসি। দুই, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। গোটা কিয়ামতের মাঠ মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে। শুধু একজন মানুষ সাইড দিক দিয়ে বলে উঠবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম কত কঠিন! আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা। এই জাহান্নাম আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের এত তেজ যে তার কলিজা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ভরে দেওয়ার পরে মেয়েরা যেমন তরকারি রান্না করতে করতে উপরে ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি তাদের উপরে ঢাকনা লাগিয়ে দেব। কি আমাদি মুমাদ্দাদা। শুধু ঢাকনা লাগিয়ে শেষ করব না, জাহান্নামের বড় বড় থাম্বাতে তাদেরকে লোহার জিনজিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবো। এর নাম জাহান্নাম। জাহান্নাম কত কঠিন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন জাহান্নামীদের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যতটা দূরত্ব, এতটা দূরত্ব শুধু একজন জাহান্নামী বসার জায়গা। একটা জাহান্নামীদের দাঁত হবে শুধু উহুদ পাহাড়ের সমান বড়। একটা জাহান্নামীদের হাঁটু থেকে কোমর পর্যন্ত হবে বাইজা পাহাড় সম পরিমাণ বড়। একজন জাহান্নামীকে জাহান্নামের সারা পৃথিবীর মানুষ একসাথে একই দিনে যদি জাহান্নামের ভিতরে একটা দরজা দিয়ে ঢোকে, তবুও জাহান্নামে ঢুকতে আঁটোসাঁটো হচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, এটা বোঝা যাবে না। তাহলে বুঝুন জাহান্নাম কত বড়। এইখানে যত লোক বসে আছেন, যদি মাদ্রাসার একটা গেট দিয়ে যদি ঢুকতে বলা হয়, তাহলে একটু ভিড় ভেট্টা হবে কি হবে না? হবে। পৃথিবীতে আদম থেকে নিয়ে আর পৃথিবীর শেষ পর্যন্ত যত নবী রাসূল, যত সাধারণ মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, পৃথিবীতে যত মানুষ এসেছে, সব মানুষকে যদি এক টাইমে জাহান্নামের কোনো একটা দরজা দিয়ে যদি ঢুকতে বলা হয়, তবুও ঢুকতে আঁটোসাঁটো হচ্ছে, এটা বোঝা যাবে না। এর নাম জাহান্নাম। জাহান্নাম মানে মারাত্মক আযাব আর আযাব। জাহান্নাম মানে আগুন আর আগুন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করছে, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে? সে জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র নামাজ পড়িনি বলে আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এটা কোরআনে আছে না নেই? এই আবেসব আছে, কোরআনে আছে এটা। বন্ধু, পাশাপাশি এক জায়গায় জমিতে চাষ করতাম, একই বাড়িতে বসবাস করতাম, তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি কোনো অপরাধ করিনি দুনিয়াতে, শুধু নামাজটা পড়িনি বলে আমার জাহান্নামে আসতে হয়েছে। তার মানে বোঝা গেল, বেনামাজি অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, একটা লোক হাত তুলে বলুন যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে নিলাম। জাহান্নামে যাবো তবুও ভালো, কিন্তু নামাজ পড়বে না। जी दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा, जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा। আসমান থেকে যদি 1000 বছর বৃষ্টি হয়, পৃথিবীর জমিনটা যদি পাথরে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু কাদা হবে, নরম হবে? হবে না, কারণ তো পাথর। 1000 বক্তব্য দাও, অন্তর যদি পাথরের মতো হয়ে যায়, কোনো কাজ হবে? হবে? হবে না। একটা লোক যদি বলতেন, তাহলে আমার আজকে সফলতা আসতো, যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। কি আছেন? আপনি পড়তেন না কি? ছাড়া ওড়া মানে বুঝতে পারলেন? মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে। আপনি আজ থেকে 5 ওয়াক্ত ধরে নিলেন, একজন হলো। আর কি আছেন? তোমরা দুজন আজকে থেকে নিয়ত, পাক্কা নিয়ত তো? মাশাআল্লাহ। আর তুমি বলো, যাক, এরা 3 জন কিন্তু ইয়ং ছেলে দেখে মনে হচ্ছে। তোমার বিয়ে হয়ে গেছে দুজনের? ও, এরা বয়স্ক লোক। আর এ তোমার বিয়ে করে নিয়েছ? বিয়ে করেনি? ও, তার ও একটা মানে ব্যাপার আছে আর কি। কিছু যুবক ছেলে দেখবেন বিয়ের আগে খুব মসজিদে গিয়ে ঠোকাঠুকি করছে, মানে কি শুধু দোয়া করছে, আল্লাহ ভালোটা যেন আমি পাই।
আল্লাহ ভালোটা যেন আমি পাই। যেই পেয়ে গেল আর দেখা নাই। কিছু যুবক ছেলে আমি দেখেছি বিয়ের আগে মাধ্যমিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা দেবে, এমবিবিএস পরীক্ষা, কোন বড় রকমের হাই র্যাঙ্কের চাকরির পরীক্ষা, খুব দেখবেন মসজিদে যাচ্ছে আর আসছে, মানে বিপদে পড়েছে। তাই যেই চাকরি মিটে গেল, আল্লাহ, দুটো লোক তাল গাছে উঠেছে, বুঝলেন, তাল গাছে উঠে তাল পাচ্ছে, তা নামতে পারছে না। একটা লোক তাল গাছে উঠে নিচের দিকে দেখছে, ওরে বাবা, এত দূরে আমি উঠেছি, ওটার সময় উঠে গেছে তাল খাবে বলে। এখন 10-12টা তাল পেড়ে ব্যাগে ভরে নিয়েছে, আর নিচেতে তাকে আর নামতে পারছে না। ও তখন ভাবছে, মনে মনে বলছে, আল্লাহ, 10টা তাল চুরি করেছি পরের গাছের তাল, যদি একবার কোন রকম তুমি 5 হাত নামার ব্যবস্থা করে দাও, তাহলে সব মোটামুটি 2টো তাল মাদ্রাসায় দেবো আমি, 2টো আমি নেবো, আর 8টা মাদ্রাসায় দিয়ে দেবো। তা 2-4 হাত নেমেছে, তখন বলছে, না 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 না, আর যদি একটুখানি নামতে পারি তাহলে মোটামুটি অর্ধেক অর্ধেক, আল্লাহ মাদ্রাসা অর্ধেক দেবো, আমি অর্ধেক নেবো। আল্লাহ তখন দেখছি যে বিপদে পড়েছে, বাঁচাতে হবে। পুরু যখন নেমে গেছে তখন বলছে, আল্লাহ মাদ্রাসা দেবো না, আমি জীবনে উঠবোই না আর গাছে, জীবনে ভুল করি, আর এই ভুল আর জীবনে করি, গাছে উঠবো না, তোর মাদ্রাসাতেও তাল দেবো না। হ্যাঁ, তা আমাদের হয়েছে তাই, বিপদ থেকে বেঁচে যায় তখন মনে হয় কি জীবনে লোকটার কোনো বিপদে পড়েনি, মনে হয় কি হয় না? সালাত মারাত্মক বড় ইবাদত। ইনফিকুর, মোমেন হতে চাও, আল্লাহ বলছে দান করে দাও। কি? রাযাকনাহুম ইনফিকুর, তোমাকে যে রুজি দিয়েছি রুজি থেকে দান করো। আমরা দানের ব্যাপারে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই করি তো, সবাই করি দান, সবাই করি তো ইনশাআল্লাহ, ফুলাজি সবাই দান করি, মাশাআল্লাহ। এইবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি। হাদিস এক, প্রথম নম্বর হাদিস হচ্ছে এইখানে যারা বসে আছেন, আল্লাহর নবীকে কেউ দেখেছেন? দেখেননি? কিয়ামতের দিনে যেন নবীর সাথে একটু দেখা হয়, এই আশা কারো আছে? ওই কার কার? সবাই আছে না? কিয়ামতের দিন নবীর সঙ্গে দেখা আসে নেই? মাশাআল্লাহ। চমৎকার হাদিস শুনুন। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা, বাপের নাম হলো তার আবু বকর, আর হাদিসের পরিভাষাতে বলা হয় তার নাম মুহাদ্দিসা। আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন তার মধ্যে কুমারী মেয়ে হিসাবে ছিলেন আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মেয়েকে যিনি কোরআনের হাফেজা বানিয়েছিলেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা রয়েছে কোথায়? সহিহ বুখারীতে। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, হাদিসও বর্ণনা করেছেন আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাতখণ্ড লইয়া হাতে লাগিলাম মাটিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বা